দুর্গাপুজোর এখনো মাসখানেক বাকি। তার আগে প্রতিমা ও প্যান্ডেল অলংকারের সাজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মালদার কোতোয়ালির এলাকার সাজশিল্পীরা। তারা এখন নাওয়া খাওয়া ভুলে কাজ করছে জোর কদমে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম পার্বণ অর্থাৎ উৎসব হলো দুর্গাপুজো। এই দুর্গাপুজোর অপেক্ষাতেই সারা বছর দিন গোনেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকার সাজশিল্পীরা। কারণ কোতোয়ালি এলাকার বেশ কয়েক ঘর সাজশিল্পী সারা বছর বিভিন্ন প্রতিমা ও প্যান্ডেলের সাজ তৈরি করলেও তারা মোটা আয়ের জন্য দুর্গাপুজোর প্রতীক্ষায় মুখিয়ে থাকেন। তাই দুর্গাপুজোর মাস দুয়েক আগে থেকেই তারা প্রতিমা ও প্যান্ডেল অলঙ্করণের সাজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন, যেমনটা হয়েছেন এবারও। আমাদের দুর্গাপুজো নিয়ে তো আমাদের নাচন কুদন সব কিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গাপুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বা কিছু। সারা বছর তো সেরকম সিজন নাই আমাদের। প্রতিমার সাজটা হচ্ছে মেন, কিন্তু সাজ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না। তার জন্য আমরা একটু থার্মোকল ফোম ফ্যাম এতে নেমে গেছি। আমাদের তো পয়সারও দরকার, কিন্তু সাজে আসছে না। সাজ করেছি, না করার না, সাজ দুটো না তিনটে সাজ করেছি। ওটা আগাম আমরা করে নিয়েছি, মাস দুয়েক আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এখন পুজো প্যান্ডেলে ব্যস্ত আছি। আগে লেবার নিয়ে কাজ করতাম, তো লেবার নিয়ে কাজ করে আমাদের পোষাচ্ছে না। এখন আমাদের ছেলে মেয়ে বউ এরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা কাজকর্মটা করব। এই মুহূর্তে চাইছি তো এমনি কিছু না, একটু সরকারি আর্থিক অবস্থা হলে একটু ভালো হতো। তো তাতে তো আমরা কোথায় যাব না যাব, কী ব্যাপার, কার কাছে গেলে কী পাই। যেমন আমাদের একটা যদি বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ হতো তাও আমাদের শান্তি পেতাম, সেরকম তো কিছু আমরা পাচ্ছি না। কোতোয়ালির সাজশিল্পী প্রতাপ কুমার দাস ও ধর্ম দাস জানালেন, তারা দীর্ঘ বহু বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। আগে শুধু প্রতিমার সাজ তৈরি করতেন, কিন্তু ইদানিংকালে শুধু প্রতিমার সাজ তৈরি করে খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তাই গত কয়েক বছর ধরে প্যান্ডেলের কাজ করছেন। সেই কাজ নিয়েই এখন ব্যস্ত হয়ে রয়েছেন। তবে এই কাজে তারা কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা পান না। পেলে ভালো হতো, আরও আগে থেকে মালপত্র কিনে দুর্গাপুজোর কাজ শুরু করতে পারতেন। আমার এই কাজ প্রায় 40 বছর হয়ে গেল। খুব কষ্টের সহিত এই কাজ করছি। অনেক দিন আমার লেগে গেল, এই 3খানা দুর্গার কাজ করছি মালদার। আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ, রান্না বাড়ি, খাওয়া দাওয়া করে আমি একাই কাজ করি। আমার স্ত্রী এই মাস 6 হলো গত হয়েছে। আমরা দুইজনেই করতাম, এখন আমি একাই করছি। আমরা সরকারি অনুদান চাইছিলাম, যদি সরকার সাহায্য করতো আমাদের। আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে। টাকার অঙ্ক আমাদের খুব একটা বাড়তি নাই, কারণ সাজ অন্যান্য ম্যাটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে, কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না। আমাদেরকে খুব কম রেটেই সাজ দিতে হচ্ছে। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং মালদা চক্রের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল বুধবার। এদিন এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শাহাপুর হাই স্কুলে। এতে মালদা চক্র এবং আদিনা চক্রের বিভিন্ন হাই স্কুলের 8ম থেকে দ্বাদশ শ্রেণীর বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রসঙ্গে মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান, এখানে যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের খাতা জেলায় পাঠানো হবে। আগামী দিনে জেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বাছাই করে তাদের পুরস্কৃত করা হবে। চক্র এবং মালদা চক্রের উচ্চ বিদ্যালয়গুলোর ক্লাস 8 থেকে 12 পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে একটা আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে শাহপুর হাই স্কুলে, যেটা সর্বশিক্ষা মিশন মালদার নির্দেশিকায় মালদা চক্র অর্গানাইজ করছে। এবং এই আর্ট কম্পিটিশনের পরে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতেই একটা টিফিন বাটি তুলে দেওয়া হবে, এবং আর্ট পেপার বা আর্ট ম্যাটেরিয়ালও আমরা এখান থেকে প্রোভাইড করেছি। খুব সুন্দরভাবে তারা আর্ট কম্পিটিশন হচ্ছে, এবং এই আর্ট কম্পিটিশনের পরে সমস্ত আর্টের কাগজপত্র আমরা জেলার হাতে তুলে দেবো। জেলায় তাদের মধ্য থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করবে জেলা থেকে।